বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘটে গিয়েছে নানান অপরাধের ঘটনা। তবে এবার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে স্বামী যা কাণ্ড ঘটালেন তা জানলে চমকে উঠবেন। ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুরের হরনন্দপুর পল্লীশ্রী এলাকায়। সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী। জানা গিয়েছে বিচিত্রা সরকারের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন এলাকার বাসিন্দা রবিন সরকার। বিয়ের পর তাদের এক পুত্র সন্তানও হয়, কিন্তু বিয়ের পর 4 বছরের মাথায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হন বিচিত্রা, যার জেরে সংসারে নিত্য অশান্তি লেগেই থাকতো। এই নিয়ে সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার, এমনকি ঘটনা আদালত পর্যন্তও গড়ায়, কিন্তু এরপরেও বিচিত্রার মধ্যে পরিবর্তন আসেনি। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক অমিয় সরকারের সঙ্গে দেখা করত সে। এদিকে স্বামী রবিন সরকারও স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবিন সরকারের হাতে। এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন অমিয় ও বিচিত্রাকে। তার চিৎকারেই ছুটে আসে এলাকাবাসী। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীর উপস্থিতিতে বসে সালিশি সভা, তারপর সেইখানেই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিচিত্রা ও অমিয় বিয়ে করতে রাজি হলে রবিন সরকার স্বেচ্ছায় তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেন। দেখুন সেই মুহূর্তের ছবি, যখন এই বিচিত্রা এবং তার প্রেমিক অমিয় দুজনের মধ্যে দুজনকে হাতে নাতে ধরার পর সালিশি সভা বসানো হয়, সেই ছবি আমরা দেখাচ্ছি। পড়ো মালা পড়ো, ছেলেকে পড়ো। এ বিষয়ে বিচিত্রা সরকার তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। তোমার প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিল, কি বলবি? হ্যাঁ, জোরে জোরে বলো। হ্যাঁ, প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে বিয়ে দিল। প্রেমিকের সাথে, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল? 2 বছর। বিয়ে কবে, বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে? কালকে রাত্রে। কালকে বেরিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ। এখন তুমি বিয়ে করে নতুন স্বামী স্বামীর কাছে থাকবে, তাই তো? দ্বিতীয় স্বামীর কাছে থাকবে, তাই তো? আর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। আর কিছু বলবে? তোমার একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? তোমার প্রথম পক্ষ স্বামীর একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? ওর বাবার কাছে। বাবার কাছে থাকবে, তাই তো? 2 বছর ধরে তোমাদের সম্পর্ক, তাই তো? গ্রামবাসীরা মিলে আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ। এই বিয়ের পর বিচিত্রার বর্তমান স্বামী অমিয় সরকার কি জানিয়েছে শুনুন। আজকে তোমার প্রেমিকের স্বামী গাড়ি থেকে তোমাকে বিয়ে দিয়ে দিল, কি বলবে? হ্যাঁ, দিল। ভালো লাগছে? কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল? 2 বছর। প্রথম স্বামী কি জানতো? হ্যাঁ, আগে থেকে। এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে 4 বার, আজকে ফাইনালি বিয়ে হলো, কি বলবে? হ্যাঁ, ও কালকে রাতে চলে এসছে, তাই করে নিলাম। এখন তোমার কাছে থাকবে, তাই তো? কি নাম তোমার? অমিয় সরকার। কি করো তুমি? গেঞ্জির কাজ। হ্যাঁ, গেঞ্জির কাজ। স্ত্রীর নাম কি? পল্লবী সরকার। আর প্রথম স্বামীর নাম কি ছিল? রবিন সরকার। বাড়ি কত তোমাদের? এই গ্রামে পল্লীশ্রী। গ্রামবাসীরা আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ। গ্রামবাসীরা তো পুরোহিত মশাইও ছিলেন সাথে। হ্যাঁ। এদিকে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেও সন্তানকে নিজের কাছেই রাখবেন বলে জানিয়েছেন রবিন সরকার। রবিনবাবু কি বলছেন শুনুন তার বক্তব্য। হ্যাঁ, বিয়ে দিয়েছে, 2 বছর ধরে সম্পর্ক ছিল। কালকে আবার আগেও 2-3 বার চলে গেছে, থানাঘাট করে মেনে নেওয়া হয়েছে। আর হঠাৎ করে কালকে চলে এসছে, ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া? হ্যাঁ, আমারও ছিল। ও তো ভাত যখন খাবে না, সে বেকার রেখে কী হবে, ওই জন্য। এর আগেও 4 বার গেছিল? হ্যাঁ, আগেও 4 বার চলে গেছিলো। আজকে গ্রামবাসী আর আপনার সচেচ্ছায় আজকে বিয়ে দিয়ে? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের একটা ছেলেও আছে? ছেলেটাকে আমি রাখবো। ছেলে আপনার কাছে? হুম। আর
বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ির থেকে যা শোকেজে যা জামা কাপড় ছিল, যা ছেলেটার ওর সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে এসছে। কখন এসেছিল? ও কালকে রাত 9টার সময় এসছে, শোনাবে না জানিয়ে এসেছিলো, ওটা কালকে রাত্রে নিয়ে গেছে, জামা কাপড়গুলো সব নিয়েছে, একদম শোকেজ খালি করে দিয়ে এসছে। ওগুলো সব আমরা রিটার্ন চাই। কবে কবে জানতে পারেন? আমি কালকে রাতে 11টার দিকে জানতে পেরেছি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি। মানে আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, আমি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে। হুম। আপনার অবর্তমানে আমার স্ত্রী চলে গেছিল বিদেশে। হুম। আপনি এসে আজকে দাঁড়িয়ে থেকে বেরিয়ে? হ্যাঁ। ঠিক আছে। আপনার কয় বছরের ছেলে আছে? 5 বছর। শুনে নেওয়া যাক এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দিলীপ রাজবংশী কি বলছেন, শুনুন। দাদা, আজকে গ্রামবাসীরা মিলে বিয়ে দিয়ে দিলেন, কি বলবেন? বিয়ে দেওয়া হলো, এরা হয়তো এদেরই মাসির ছেলে, ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে বা ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। একে একে আগে 3 খ্যাপ অন্য জায়গায় চলে যায়, দিল্লি, গঙ্গারামপুর, যেখানে হোক চলে যায়। এইভাবে 4 খ্যাপের বাপ ও তার বাড়িতে চলে এসছে। গ্রামবাসীরা মিলে এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও। মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, তুমি বাড়ি যাও। তা সে কোনো মতেই যাচ্ছে না, বলছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। তাই আমরা তার শাশুড়ির ছিল বা তার কাকি শাশুড়ির ছিল, তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি। কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ির থেকে যাব না, আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো, অর্কর ভাত খাবো। সেই হিসেবে এখন মেয়ে যদি যাবে না, থানাতে ফোন করা হচ্ছে, থানায় বলছে এই খেপে 3-4 খ্যাপ হয়েছে, আমরা কিছু করতে পারবো না, তোমরা যা ভালো সেটা করো। হ্যাঁ, তারপরে আবার পণ্ডিত বলছিল যে থানায় ফোন করা হয়েছে মেজবাবুর কাছে, তারা বলছে যে 3 খ্যাপ হয়ে গিয়েছে, 4 খ্যাপের বাপ ওটা হবে না, যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা বিয়ে দিয়ে দাও। এখন আমরা গ্রামের পক্ষ থেকে ওর যে স্বামী রবীন সরকার, সে দাঁড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে। আজকে হলো তাই তো? এই আজকে কি বার? আজকে বুধবারে বিয়েটা তার স্বামী দাঁড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ওদের একটা ছেলেও আছে? হ্যাঁ, ওদের ছেলে আছে, সেটা সরকারি মারফতে। যদি রবিন পায় রবিনের কাছে থাকবে, আর যদি মেয়েটা পায় তাহলে মেয়ের কাছে থাকবে। আমরা সরকারের বিরুদ্ধে কোনো বিকল্পনায় যাব না। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।